কি হলো বলো তো? আর মোটে একদিন বাদে সরস্বতী পুজো, বাড়িতে কত লোক আসবে, হইচই হবে, কত কাজ। আমাকে ঠাকুর এটা কি শাস্তি দিলেন পুজোর আগেই? তুমি কষ্ট পেও না মা। হ্যাঁ, এটা ঠিক, এবারে হয়তো তুমি কিছু করতে পারবে না, কিন্তু পরের বার থেকে তুমি আবার সব করবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমায় নিজে ধরে ধরে ঠাকুরের কাছে নিয়ে যাব, তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু মিনু বিছানায় পড়ে থাকলে ভোগ রান্না কে করবে? এত বছর তো পুজোর আয়োজন থেকে শুরু করে ভোগ রান্না সবকিছুই মিনু একা করেছে, এখন সব কে করবে? তাহলে কি এবারে পুজোয় কোনো বাধা পড়লো? মানে এইবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে না? এ কি করে হয়? আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কি করা যায় দীপু? পুজোর নিয়ম কানুন তো কেউই জানে না। না না, এবছর পুজো বন্ধ রাখতেই হবে। পুজো কেন বন্ধ হবে? আমার দিদি ভাই আছে, বড় বৌদি আছে, ওরা যদি পারতো তাহলে তো হয়েই যেত। ওদের যদি পুজোর কাজ শেখার ইচ্ছা থাকতো তাহলে এত বছর ধরে মিনুর কাছ থেকে ওরা শিখে নিতে পারতো, কিন্তু ওরা কিছু জানেও না, ওদের কিছু শেখার আগ্রহও নেই। আমার বাড়ির বৌমা এরা কেউই এইসব কাজের জন্য উপযুক্ত নয়। না না, এবারে পুজো বন্ধ রাখতেই হবে। না বাবা, আপনি পুজো বন্ধ রাখবেন না, পুজো হবে। পুজোর জোগাড় থেকে শুরু করে বাকি যা যা কাজ সব আমি করব। আমি মায়ের কাছ থেকে সব শিখে নেব। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন বাবা, আমি পারবো। আর এই বাড়িতে আসার পর থেকে তো অনেক কিছুই শিখেছি, এবার না হয় পুজোর কাজকর্মটাও শিখে নেব। কিচ্ছু আটকাবে না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি আগ্রহ দেখিয়েছো ঠিকই, তবে মিনু যদি তোমাকে গাইড করতো তাহলে আমি এত ভাবতাম না। এত লোকজন আসবে, এই পুজোর আয়োজন করা কিন্তু মুখের কথা নয়। তারপর কোনো ভুল যদি হয় তাহলে লোকের কাছে আর মুখ রক্ষা করা যাবে না। হ্যাঁ তাই তো বাবা, থাক, একটা বছর পুজো না হলে এমন কোনো ক্ষতি তো হবে না। আর তাছাড়া নীলার ওপর এত বড় একটা দায়িত্ব দিয়ে এরকম একটা রিস্ক নেওয়া না ঠিক হবে না। আত্মীয় স্বজন লোকজন আসবে, একটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে না আমাদের। না বলছি তো আমি পারবো বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি পুজোয় কোনো ভুল হবে না। আর আমি কালকের মধ্যেই মায়ের থেকে সব নিয়মকানুন শিখে নেব। আপনি দয়া করে আমাকে এই সুযোগটা দিন বাবা, আমার উপর ভরসা রাখুন। বাবা শোনো না, বলছি যে নীলা যখন এত করে বলছে এবছর ওকে সুযোগটা দেওয়া হোক না। এত বছর তো একবারও আমাদের সরস্বতী পুজো বন্ধ হয়নি, তাহলে এবছর কেন হোক? হ্যাঁ ছোট করে হোক, কিন্তু হোক না।